আমাদেরকে আগামী রাষ্ট্রনায়ক তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া, কিন্তু আমাদের নেতা জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব উনি মিথ্যা সাক্ষী দেন নাই, উনি উনার নীতিতে অটল ছিলেন, উনি মিথ্যা কথা বলেননি বলেই উনাকে 87 বার আপনার রিমান্ডে নেওয়া হয়েছে এবং কঠোরতম শাস্তি ওনাকে দেওয়া হয়েছে। উনি মানে অসুস্থ হয়ে গেছেন, ওনার হার্টের সমস্যা, লিভারের সমস্যা, সমস্ত কিছুতেই ওনাকে মানে কোনো রকম জীবিত অবস্থা আছে। কিন্তু ওই স্বৈরাচার সরকার, হাসিনার সরকার, ওই রাক্ষসী সরকারের বিরুদ্ধে আমাদের সবাইকে এখন মুখে দাঁড়ানোর সময় এসেছে এবং তার একটাই মাত্র আতঙ্ক ছিল, সেটা হলো লুৎফুজ্জামান বাবর সাহেব। হাসিনার একটাই আতঙ্ক লুৎফুজ্জামান বাবর সাহেব, ভারতের একটাই আতঙ্ক লুৎফুজ্জামান বাবর সাহেব, সেভেন সিস্টার একটাই আতঙ্ক লুৎফুজ্জামান বাবর সাহেব। আমরা মোহাম্মদ মদন খালিয়াজুরি তথা সারা বাংলাদেশের যে সর্বোচ্চ পর্যায়ে এখন নিবেদিত অবস্থায় আছেন উনি হলেন লুৎফুজ্জামান বাবর সাহেব। দেখেন, রাখে আল্লাহ মারেকে, ওনার সাথে যত নেতাদের শাস্তি হয়েছিল প্রায় নেতারাই কিন্তু মিথ্যা মামলায় ফাঁসি হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা এমন বিচার করেন, প্রকৃতিই কিন্তু তার ফিডব্যাক দিয়ে থাকে। মানুষ যদি মিথ্যা চলন করেন, কিন্তু সত্য কিন্তু মাছ দিয়ে কখনো ঢাকা যায় না, সত্য বের হয়ে আসবে, কোনো না কোনোভাবে আসবে। উনি সত্যিকারই সত্যবাদী একজন লোক ছিলেন। মৃত্যুর দণ্ড থেকে, কারাদণ্ড থেকে, তাও একবার না দুইবার দ্বন্দ্বে উনি মানে প্রায় উনি মৃত্যুদণ্ডে ঝুলা অবস্থা থেকে উনি ফিরে এসেছেন। মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া এবং আল্লাহর কাছে কি বলবো, নফল নামাজ পড়ে আজকেই আমি এবং আমরা সবাই বাবা ভাইয়ের দীর্ঘ আয়ু কামনা করবো, ওনাকে যেন আল্লাহ তাআলা দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের জন্য সকল কিছু করে নিয়ে আসতে হবে। আজকে শুধু আমরা বিজয়ের উল্লাসে ঘরে ঘরে খুশির আনন্দ ছন্দে ছন্দে তুলে দক্ষিণা কথা এই কথাটাই বলবো, আর সবাই একই সুরে একটা গানেই গাইবো, সেটা হলো জয়। একটা গান আছে না, যেমন মুশালবার কাম ওয়ান ডে, সেটার অর্থটা হলো আমরা করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয় একদিন, বুকের গভীরে আমরা জেনেছি আমরা করবো জয় একদিন। সুতরাং আমরা সেই জয়টুকু চাই। আমি এইটুকুই বলবো, লাস্ট কথা এটাই যে শহীদ জিয়া অমর হোক,